হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। আমার গুরু মহারাজের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের আমরা প্রথম শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগের 7ম শ্লোক থেকে পাঠ করব। 7ম শ্লোকটি আমি পাঠ করছি। अस्माकं तु विशिष्टा चेतानिबोधो द्विजोत्तमो नायका मम সৈন্যস্য সংগার্থং তানুবব্রমীতে। অর্থাৎ, হে দ্বিজশ্রেষ্ঠ, আমাদের পক্ষে যাহারা প্রধান এবং মদীয় সেনাগণের নেতা তাহাদিগকে জ্ঞাত হন, আপনার সম্মুখ অবগতার্থ নিবেদন করিতেছি। এবার 8 নম্বর শ্লোকটি হল, ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় মৎস্যোত্থামা বিকর্ণশ্চ সৌমদর্তির জয়দ্রথ। অর্থাৎ, আপনি স্বয়ং পিতামহ ভীষ্ম, কর্ণ, সমর বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ। 9 নম্বর শ্লোকটি হল, অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধা বিশারদা। অর্থাৎ, হে আচার্য, আমার জন্য প্রাণত্যাগে কৃতনিশ্চয় নানা অস্ত্রধারী আরও অনেক বীর আছেন, তাহারা সকলেই যুদ্ধশাস্ত্র বিশারদ। এবং 10 নম্বর শ্লোকটি হল, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীরোতিক্ষিতং পর্যাপ্তং দিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। অর্থাৎ, হে আচার্য, ভীষ্মরক্ষিত অস্মদীয় সেনা অপর্যাপ্ত অর্থাৎ বিপক্ষ সৈন্যগণের সহিত যুদ্ধে অসমর্থ বোধ হইতেছে, পরন্তু ভীমরক্ষিত পাণ্ডবগণের সৈন্যগণকে পর্যাপ্ত বোধ হইতেছে। আমি 3-4টে শ্লোক একসাথেই দিয়েছি, তার কারণ না হলে আমি প্রথম অধ্যায় শেষ করতে পারবো না। প্রথম অধ্যায় শেষ করতে আমার 46 দিন লেগে যাবে। তো 46 দিন অর্থাৎ 1.5 মাস। তাহলে আমি ভগবদ্গীতার এই পার্ট আমি শেষ করতেই পারবো না, 1 বছরও শেষ করতে পারবো না। সেই জন্য আমি বেশ কয়েকটি শ্লোক একসাথেই দিচ্ছি, আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এরপরে আমি শ্রীমদ্ ভাগবত গীতার এই প্রথম অধ্যায় শেষ হলে এই পাঠটা চলতে থাকবে। এইটা যেমন করছি তেমনই করব। ওটা যখন দ্বিতীয় অধ্যায় হবে তখন আমি আবার এই প্রথম অধ্যায়ের বিশ্লেষণ যতটা সম্ভব আমি করে দেব। আপনারা আমার সাথে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।